হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি পায়েলস কিচেন থেকে পায়েল তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দুপুরবেলা ডাল দিয়ে ভাত দেবো। রোজ রোজ আলু ভাজা দিতে ভালো লাগে না, তাই আলুটা অন্য একটা তরকারিতে দিয়ে খোসাটাকে রেখে দিয়েছি। বুঝলে, খোসাটা দিয়ে আজকে একটা কিছু করে দেখাবো। আজকে চলো ফেলবো না, কিছু না ফেলে কিছু একটা নতুন ইনোভেটিভ রান্না করে। তো চলো দেখে নি কি আজকে করি। আর একটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমার মায়ের। আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দিয়ে দিও, এরকম নতুন নতুন রান্না তোমরা সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিও। তো চলো দেখে ফেলি কি আজকে নিয়ে এসেছি। নিয়ে চলে এসেছি বাটিতে ময়দা, আর একটা বাটিতে নিয়ে এসেছি মোটা করে আলুর খোসা ছাড়ানো, ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা, অল্প একটু খাওয়ার সোডা, আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতন লবণ। এবার ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এবার জল ঝরিয়ে রাখা খোসাগুলোকে দিয়ে দিলাম ময়দার মধ্যে। আর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা আলুর খোসা যেন ময়দায় কোট লেগে যায় এমন করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য ছেড়ে দেব। এবার দেখো আধা ঘন্টা হয়ে গেছে। এবার বাটি থেকে তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি হাতার মধ্যে আলুর খোসাগুলোকে। এক্সট্রা ময়দাগুলোকে ঝরিয়ে ঝরিয়ে বাটি থেকে তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে ঝেড়ে নিচ্ছি এক্সট্রা যে ময়দাগুলো লেগে আছে সেগুলো যাতে ঝরে যায় তার জন্য। আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে আলুর খোসা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মনে রাখতে হবে আলুর খোসা যেন ভালো করে ধোয়া হয়, তারপরে আলুর খোসা যেন একটু মোটা করে কাটা হয়। আলুর খোসা দিয়ে দিয়েছি। এবার ঝাঁঝরি হাতা দিয়ে একটু এদিক ওদিক করে নেড়ে নিতে হবে মাঝে মাঝে। আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখো লালচে করে ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এদিক ওদিক করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। রোজ রোজ ডাল ভাতের সঙ্গে আলু ভাজা তো আমরা খেয়েই থাকি, একবার এটা ট্রাই করে দেখতেই পারো তোমরা। দেখো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়ে একটু বিট লবণ আর এক ফোঁটা চাট মশলা ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের আলুর খোসার চিপস। এরকম করে মাঝে মাঝে আমরা তৈরি করে দেখতেই পারি। তো একদিন অবশ্যই তৈরি করো। আজকের মতন টাটা।